তো হ্যালো বন্ধুরা, সুন্দরবনের ট্রিপ প্ল্যান করলাম আর করেই বেরিয়ে পড়লাম 6 সেপ্টেম্বর, 7 আর 8 এই 3 দিনের। আর এই দেখুন আমার সাথে আমার বর রয়েছে আর আমার ভাইও রয়েছে। আসলে আমরা 6:42-এ ক্যানিং লোকাল ধরেছি শিয়ালদা দিয়ে। তো আমরা সাগর সংগ্রাম ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি। আর এদিকে আছে আমার মা, লজ্জা পাচ্ছে। আর তারপরে আমরা নেমে পড়লাম 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। আর ট্রেন থেকে দেখুন সাগর সংগ্রাম ট্রাভেলসের পাঠিয়ে দিয়েছে অটো, আর এরা এরকম বোর্ড নিয়ে রিসিভ করতে এসেছিলো। তারপরে আমাদেরকে নোয়াখালী ঘাটে নামিয়ে দেওয়া হয়, সেখান থেকে হাবিপুর বোর্ডে উঠি। আর এই দেখুন চারিদিকে দেখছি কি সুন্দর লাগছে, আনন্দ করতে করতে যাচ্ছি। ওখানে পৌঁছাতেই কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। এই দেখুন হাবিপুর বোটে 45 জন লোক হয়েছে, অনেকে ফ্যামিলি নিয়ে বা হাজব্যান্ড ওয়াইফ গেছিলো, বা 12 জন সিঙ্গেল ছিলেও গেছিলো। আর এদিকে এই দেখুন লুচি, আলুর দম আর মিষ্টি কাউন্টারে ছিল, ওটার ফটো তোলা হয়নি, ভিডিওটা করা হয়নি। আর এদিকে কচু শাক তুলে নেওয়া হয়েছে নোয়াখালী ঘাট থেকে, যেটা কালকে রান্না হবে। খুব ভালো লাগছে, চারপাশটা এনজয় করছি। আর এই দেখুন তৎক্ষণাৎ আবার আমুদি মাছের ফ্রাইও চলে এলো, মশলা দিয়ে আর বেসন দিয়ে। আর তারপরে তো কিছুক্ষণ বাদ চা পাচ্ছি। এ দেখুন আমাদের উল্টো দিকে আর একটা যাচ্ছে, লঞ্চ যাচ্ছে ভেসে, এটাও কিন্তু সাগর সংগ্রাম ট্রাভেলসের। আর তারপর কিছুক্ষণ বাদে নেমে পড়লাম বেকন সাহেবের বাংলো দেখতে। বেকন সাহেবের বাংলোটা চারিপাশ থেকে দেখছি আর ভাবছি যে কী আছে না আছে ভেতরে। তখন চারপাশটা কিন্তু দেখছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এদিকে আমরা চারপাশটা ঘুরতে ঘুরতে দেখছি যে এই দেখুন বাঘমামা রয়েছে আবার, খুব সুন্দর লাগছে। আর এই ব্যালকানির সাইড দিয়ে পুরো বাড়িটা দেখতে দেখতে গিয়ে আর আমার মায়ের সঙ্গে ফটো তুলে নিলাম। আর এই জানলা এই খোপগুলো দিয়ে আমি উঁকি মেরে মেরে দেখছি কিছুই নেই ভিতরে, পুরো ফাঁকা। আর এদিকে বেকন সাহেব আমার বাঁদিকে দাঁড়িয়ে রয়েছেন, যিনি রবীন্দ্রনাথ টেগোরের সঙ্গে চুপি চুপি মিটিং করছিলেন। আমি গিয়ে একটু ডিস্টার্ব করে 2টো ফটো তুলে পালিয়ে এলাম। আর তারপরে লাঞ্চে বোটে উঠে পড়লাম। বোটে দেখি লাঞ্চের ব্যবস্থা, ভাত, ডাল, বেগুনি, পুঁই শাকের তরকারি, নুন লেবু লঙ্কা দিল। আর তারপরে ভাত আর ডাল তরকারি কিন্তু আনলিমিটেড। আর আমরা ইলিশ উৎসবের সময় এসেছি, তো এবারে অবভিয়াসলি দই ইলিশ পেয়ে গেলাম প্রথমে। তারপরে ইলিশের কিন্তু আরেকটাও আইটেম রয়েছে, এই দেখুন ইলিশ পাতুরিও পেয়ে গেছি, কোনো রকম চিন্তা নেই। 2 রকম ইলিশ পেয়ে গেলাম, চাটনি পাঁপড় পেয়ে গেলাম, জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু পেয়ারা দিয়েছিল একটা করে। তারপরেই আমাদের পরের ডেস্টিনেশন, আমরা বনবী মন্দিরে গেলাম। এখানে হিন্দু আর মুসলিমদের তো একসঙ্গে পুজো করা হয়, বজরংবলীর এখানে মূর্তিও রয়েছে। তারপরে আমাদেরকে 5টার সময় নামিয়ে দিল আমাদের মৈনাক হোটেলে। এই দেখুন এখানে হাঁসগুলো 2টো ঘর দেখতে পাচ্ছি, হাঁসগুলো খেলা করছে, খুব কিউট 2-3 রকমের কালারের ছিল। তো এদেরকে দেখতে দেখতেই আমি ফটো তুলতে চলে গেলাম, ভিডিও করতে করতে। আর সাইডেই দেখুন কি সুন্দর টগর গাছে, গোলাপ গাছে আর বাহারি গাছে, মানে বাহারি ফুলে পুরো ভরে গেছে, টগরে বাহারি ফুল গোলাপে পুরো ভরে গেছে। আমি চারিপাশটা দেখছি। আর এখানে পুকুরও রয়েছে, এই পাশের পুকুরটায় পানা পড়া রয়েছে ডান দিকটায়, আর বাঁ দিকে জলটা পুরো পরিষ্কার। আর এই করতে করতে আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে ফেলি। আসলে আমরা সাগর সংগ্রাম ট্রাভেলসের সঙ্গে ইউটিউব থেকে নাম্বার পেয়ে যোগাযোগ করেছিলাম 1.5 মাস আগে। আর তারপরে বুকিং করে রাখি 6, 7, 8 তারিখটা। আর এই সেপ্টেম্বরে 6, 7, 8-এ আমরা সেই অনুযায়ী বেরিয়ে পড়ি। এই দেখুন মৈনাক হোটেলের দারোয়ানরা এই পাশেই থাকে, এই বাঁ দিকের ঘরটাতে, এই আমার বাঁ হাতের যে ঘরটা সেইটায়। আর এই দেখুন আমরা এদিকে ফুল দেখে নিলাম, কি সুন্দর ফুল হয়েছে গাছে, জবা ফুল। আর দেখুন কিউট চিচিঙ্গে, 4খানা চিচিঙ্গে হয়েছে, কিন্তু পারতে ইচ্ছা করছিল। আর কুমড়ো শাক গাছ রয়েছে, পুরো জায়গাটা জুড়ে ভর্তি কুমড়ো শাক গাছ। এই দেখুন পদ্ম পাতা হয়েছে কত বড় বড়, খাওয়া যাবে। আর তারপরে এই পুঁই শাক গাছ রয়েছে, আর নিচে কলমি শাক হয়েছে, ছোট ছোট কলমি শাক আর পুঁই শাক। আর এদিকে কুমড়ো শাকেতে ভরে গেছে পুরো, খুব সুন্দর লাগছে। ভেতরে তো যেতে ইচ্ছা করছে না। তো আবার ভেতরে গিয়েও দেখি এতটা জায়গা জুড়ে খুব সুন্দর পরিবেশ, মানে আমাদের যে হোটেলটা রাখা হয়েছে চারপাশটা পরিবেশে মানে টাইমটা পাস হয়ে যাচ্ছে। তো এবারে দেখুন ডাবল বেড পেয়ে গেছি আমরা। তো আমাদের 3.5 করে বলেছিল, আমরা 4 জন গেছি, 3200 করে পার হেড ধরেছে। আর এখানে 2টো বেড পেয়ে গেছি ডাবল বেডের। আর এখানে 3টে প্লাগ পয়েন্ট রয়েছে, আপনারা যত খুশি মোবাইল চার্জে দিতে পারবেন। আর এদিকে গুড নাইট অয়েলও রয়েছে। আর এদিকে আমাদের বাথরুমটাও দেখছি, বাথরুমটাও খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে পরের আমরা সন্ধ্যেবেলায় কি করলাম না করলাম সেই পার্টটা কিন্তু আসবে। চারিদিকে 2টো জালনায় মজা লাগছে। আর সেকেন্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।